আপনারা সকলে অবগত রয়েছেন যে গতকালকে আমরা ঈদের সালাত আদায় করেছি। কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ। 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাসের নাম রমজান মাস। রমজান মাসের বিশেষ একটি গুণের মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে রমজান মাসে আমাদের মসজিদগুলিতে বেশি মানুষ দেখা দেয়। সেটি তারাবির সালাতে হতে পারে, জুমার সালাতে হতে পারে, যে কোনো সালাতে অন্য দিনের চেয়ে রমজান মাসে একটু মানুষ বেশি দেখা দেয়। এর কারণ কি? প্রথম তারাবিতে কিছু কিছু মসজিদ এমন ছিল যে সমস্ত মসজিদে জায়গা দেওয়া যায়নি, মসজিদ ভর্তি হয়ে গেছে। অথচ বাকি যে 11 মাস রয়েছে, এই 11 মাস মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকে হয়তো জুমার দিনে 1-2 কাতার মুসল্লি হয়ে গেছে, ফজরে হয়তো 2 জন মুসল্লিকে নিয়ে ইমাম সালাত আদায় করেছে, আসরে হয়তো 2-1 জন পেলে পাবে, না হলে ইমাম মুয়াজ্জিন মিলেই সালাত আদায় করবে। কেন? কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আমাদের রগে রগে, আমাদের সেরায় উপসেরায় যে শয়তান চলাফেরা করে, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করে রাখেন। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাবদ্ধ করে রাখেন, বন্দী করে রাখেন। এজন্যই শয়তান মুক্ত মানুষ তখন মসজিদের দিকে, আল্লাহর দিকে বেশি চলে আসে। আর যখন রমজান মাস শেষ হয়ে গেল, তখন শয়তান আবার পুনরায় আবার স্থানের মধ্যে, আবার দেশের মধ্যে, মানুষের মধ্যে আবারও বিচরণ করতে শুরু করলো। আজকে দেখুন মসজিদের মুসল্লি কমে গেছে, আজকে মসজিদের মুসল্লি কমে গেছে। রমজান মাসে সকল মানুষ মসজিদে এসেছে তা নয়, তবে কিছু মানুষের বাড়তি ছিল, যে সমস্ত মানুষ আজকে আর আসেনি, আজকে কমে গেছে। আবার কিছু কিছু মানুষকে দেখা যায় যে সমস্ত মানুষেরা শুধুমাত্র রমজান মাস, ঈদের সালাত অথবা জুমার সালাতে ব্যস্ত থাকে। এই কয়েকটি সালাত তারা আদায় করে। অথচ শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা হয়তো ভুলে যাই আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হয়তো ভুলে যাই। আমরা যদি না ভুলে যাই তাহলে কেন আমরা মসজিদমুখী হই না? যদি আমরা না ভুলে যাই তাহলে কেন আমরা কোরআন পাঠ করি না? আপনি কি কল্পনা করতে পারবেন? হয়তোবা আপনার হাত কতদিন কোরআনকে স্পর্শ করেনি, ভাবতে পেরেছেন? আপনি মনে করুন তো, আজ থেকে নিয়ে কতদিন পূর্বে কোরআনকে আপনি নেড়েছিলেন, কোরআন আপনার হাতে ছিল। হয়তোবা ভুলে গেছেন, আপনি হয়তোবা ভুলে গেছেন, হয়তোবা মনে করতে পারছেন না কবে কোরআনকে আপনি স্পষ্ট করেছেন। আপনি যদি আপনার আত্মীয়র বাড়িতে, আপনার মেহমানের বাড়িতে, আপনার পরিবার পরিজনের বাড়িতে যদি ঘন ঘন না যান, তাদের সঙ্গে কথাবার্তা না বলেন, তাদের সঙ্গে ওঠা বসা না করেন, তাদের বাড়িতে আপনি না যান, আপনার বাড়িতে সে না আসে, তাহলে একে অপরের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। কি ধরে? সম্পর্কে ফাটল ধরে। অথচ আপনি মুসলিম, আপনি দাবি করছেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। মুসলিমদের প্রথম ধর্মগ্রন্থের নাম আল কোরআন এবং সর্বশেষ আসমানি কিতাবের নাম আল কোরআন। আল কোরআন একটি জীবন ব্যবস্থা, পবিত্র কালামুল্লাহ। অধ্যায় নম্বর 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা জুমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুম ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন, যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। অধ্যায় নম্বর 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহর একটি ব্যতিক্রম সৃষ্টির নাম মৃত্যু।
আপনার বংশের কেউ আদৌ পর্যন্ত বেঁচে থাকতে পারেনি। হয়তোবা আপনার দাদাকে আপনি দেখেছিলেন, আজ আপনার দাদা নেই। আপনার বাবাকে দেখেছিলেন, আপনার বাবা আজ নেই। হয়তোবা আপনি একদিন আছেন, হয়তোবা অনেক সময় চলে আসবে তখন চোখ দুটো বন্ধ করে ফেলবেন। তাহলে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিচ্ছি, হয়তো আমরা মনে করছি যে আমরা মৃত্যুবরণ করব না। এমন কোন একজন ব্যক্তি আছে কি যে বলতে পারবে আমার বংশে কোনোদিন কেউ মৃত্যুবরণ করেনি? এমন কেউ আছে কি এই মজলিসে? এখানে এমন কেউ উপস্থিত আছে যে বলতে পারবে আমার দাদা জোয়ান, এখনো জোয়ান আছে, আমার বাবা পুরুষ, এখনো সজ্ঞান সচেতন, সব কিছু ঠিক, যুবক ছিল তেমনই যুবক আছে। আপনার পাওয়ার আজকে হয়তোবা আছে, 2 দিন পরে আপনার পাওয়ার কমে যাবে। তাহলে আমাদের কি হয়েছে যে আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে জানেন? আল্লাহ ওই স্রষ্টার নাম যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি মনে করিয়েন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়ায় না, এটি আপনি মনে করিয়েন না। আল্লাহ আপনাকে তো খাওয়ায়, আমাকে তো খাওয়ায়। সবচেয়ে নিকৃষ্ট মানুষ কাফের বেঈমান বিশ্বাসঘাতককে খাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টার নাম, আল্লাহকে যে ডাকে আল্লাহ তারও ডাকে সাড়া দেয়, আল্লাহকে যে ডাকে না আল্লাহ তারও ডাকে সাড়া দেয়। কোরআনে অসংখ্যবার ফেরাউন নামে একটি কথা উল্লেখ রয়েছে। ফেরাউন মানে একজন কাফের, নিজেকে বলেছিল আমি প্রতিপালক, নিজেকে প্রতিপালক বলে দাবি করেছিল ফেরাউন। ফেরাউনকে রাজত্ব দান করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করেছিল। তাহলে আপনি কি মনে করছেন কিছুক্ষণের ক্ষমতার জন্য আজকের পৃথিবীর মানুষকে আপনি মানুষ মনে করছেন না? কিছুক্ষণের দাপটের জন্য আজকে আল্লাহর রাস্তায় আপনি ফিরে আসছেন না? আপনি কি মনে করেছেন আপনি অমরত্ব খেয়ে এসেছেন? কি মনে করেছেন আপনি? আপনি যদি মৃত্যুকে ভয় পেতেন তাহলে হয়তোবা আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যেতে পারতেন না, আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যেতে পারতেন না। মুসলিমদেরকে দিনে 5 ওয়াক্ত সালাত, মসজিদ দিনে 5 ওয়াক্ত সালাত মানুষকে আদায় করতেই হবে, পৃথিবীর যে স্থানে থাক। যদি কাজ করতে যান, জমিনে আজান পড়ে গেছে, ওই অবস্থায় সালাত আদায় করবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। 29 নম্বর অধ্যায় সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত আপনাকে বিরত রাখবে খারাপ কাজ থেকে। আপনার কর্ম আপনাকে বলবে এ কাজ করা যাবে না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 103 সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আস, আই সয়ার বাই দ্য টাইম, ওয়াল আস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত। 1 ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলেছে, হকের পথে রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে থাকার কারণে, সত্য কথা বলার কারণে যাদের উপর বিপদ নেমে এসেছে কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে, হক নেতা, হক মন্ত্রী, হক রাজা, হক প্রজা, হক সরকারি চাকরিয়ান, হক কর্মচারী, হক ভিক্ষুক, হক যে কোনো ব্যক্তি, সকলে ক্ষতিগ্রস্ত 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ঈমান মানে কি? ঈমান মানে দিনরাত 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম ঈমান? ঈমান মানে শুধুমাত্র রমজান মাসে সিয়াম পালন করলাম তার নাম ঈমান? ঈমান মানে কি? ঈমান মানে আমরা কি মনে করি? অনেকে আমরা আছি আমরা ঈমান জানি না। ঈমান মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার উপর সাক্ষ্য দেওয়া। আপনি কি মনে করছেন আপনি যেমন বাংলা ভাষাভাষী অনুরূপভাবে আজ থেকে নিয়ে বহুদিন পূর্বে যারা সৌদি আরবে বসবাস করত, যারা আপনার মক্কা মদিনায় বসবাস করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল থেকে শুরু করে তৎকালীন সময়ে মক্কার কাফের বেঈমান বিশ্বাসঘাতকেরা, তারাও কালেমাকে বুঝতো, আপনার চেয়ে বেশি বুঝতো। আপনার মাতৃভাষা বাংলা,
আপনার মাতৃভাষা বাংলা, আপনি যেমন বাংলা খুব ভালো বুঝেন, বাংলা বলতে যেমন আপনার সমস্যা হয় না, অনুরূপভাবে মক্কার কাফের, মক্কার বেঈমান, মক্কার বিশ্বাসঘাতকেরাও কালেমা খুব ভালো করে বুঝতো। আবু জেহেল ভালো করেই জানতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হতে পারে। আবু জেহেল জীবনে পড়েনি কেন? আবু জেহেল জানতো আমি যদি একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা যদি পাঠ করি, তাহলে আমার পিতার, আমার পূর্বপুরুষের যত মূর্তি আছে সকল মূর্তিকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। আবু জেহেল ভালো করেই জানতো। এই জন্যই আবু জেহেল পড়েনি। আবু জেহেল বুঝতে পারলো আবু জেহেল এই কালেমার ঠিকভাবে আবু জেহেল মানতে পারবেন। আবু জেহেল পড়েনি জীবন। আপনি তো জন্মসূত্রে মুসলিম, আপনার মধ্যে তো ঘাটতি কেন হবে? আপনার চোখের সামনে আপনার সন্তান যদি আগুনে লাফায়, তাহলে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি ছুটে আসেন, অথচ আপনার সামনে আপনার সন্তান অনৈতিক কাজ করছে, আপনি দেখে আছেন। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, স্বল্প সময় আজকের আলোচ্য বিষয়ের নাম আমাদের বুঝ। আমরা যা বুঝি তা কতটুকু সত্য? হাদিসের সাগর থেকে কয়েকখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মিশকাত হাদিস নাম্বার 5221, মিশকাত হাদিস নাম্বার 5222। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলিকাতিন ওয়া ইফাতু ফি তু'মাতিন রাহুল বুখারী ওয়াল মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। চারটি জিনিস নেই যার, দুনিয়া তার আখিরাত নয় তার। চারটি জিনিস নেই যার, দুনিয়া তার আখিরাত নয় তার। চারটি জিনিস আছে যার, দুনিয়া এবং আখিরাত তার। এক, হিফযু আমানাতিন, আমানতে রক্ষা করতে হবে। দুই, সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। তিন, ওয়া হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্রবান হতে হবে। চার, ওয়া ইফাতু ফি তু'মাতিন, খাদ্যর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 1 সূরা ফাতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রায় বলি না, প্রত্যেক সালাতেই, হতে পারে নফল সালাত, হতে পারে তাহাজ্জুদের সালাত, হতে পারে তারাবির সালাত, হতে পারে কিয়ামুল লাইলের সালাত, হতে পারে জানাজা সালাত, হতে পারে ইয়াউমুল জুমআর সালাত, হতে পারে 5 ওয়াক্ত সালাত, হতে পারে সুন্নাত সালাত, হতে পারে যে কোনো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। প্রত্যেক সালাতেই আমরা আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক সোজা পথ, সরল সঠিক পথ আমাদেরকে দেখাও, সহজ পথ আমাদেরকে দেখাও। আল্লাহকে আমরা বলছি। আমরা কি সরল সঠিক পথের মধ্যে রয়েছি? এর 1 নম্বর পয়েন্ট, চারটি জিনিস যার থাকবে সে ব্যক্তির দুনিয়া এবং আখিরাত তার হবে। 1, হিফযু আমানাতিন, আমানতের রক্ষা করতে হবে। আমানতের রক্ষা মানে পৃথিবীর প্রত্যেকজন মানুষের আমানত। ইয়াউমুল জুমআ, জুমার দিন হয়ে গেলে ইয়াউমুল জুমআয় সর্বপ্রথম মসজিদে প্রবেশ করার প্রতিযোগিতা শুরু করতে হবে। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার কোর্ট বড় নয়, তোমার চাকরি বড় নয়, তোমার আদালত বড় নয়, তোমার অফিস বড় নয়, তোমার কল কারখানা বড় নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুউচ্চ মহান আল্লাহ, সুউচ্চ মহান আল্লাহ, তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসার জন্য আহ্বান করছে। তখন ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ করে দেয়।
ইয়ামুল জুমার দিনে আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ যদি ইয়ামুল জুমায় সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, কারোর সঙ্গে কথা বললো না, অন্য কারোর সঙ্গে কথাবার্তা বললো না, ব্যক্তি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে স্থানে বসে থাকলো, খুতবা শ্রবণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে একটি উট কোরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সব দান করবেন। কি সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? গুনাহ হবে নাকি? এই ছেত্রা বাজারের মধ্যে এমন কোনো মায়ের বেটা আছে নাকি যে প্রত্যেক জুমার দিনে একটা করে উট কুরবানি দিতে পারবে? বাংলাদেশের টাকা একটা উট কুরবানি দিতে গেলে প্রায় 11 লক্ষ টাকার প্রয়োজন। আপনি তো বছরে একটা কুরবানি দেওয়ার সময় কৃপণতা করেন। একটা কুরবানি দেওয়ার সময় 2 বার ভাবতে হয়, অভাবের কারণে হোক আর এমনি ইচ্ছার কারণে হোক, ভাবতে হয় দিব কিনা, দিলে কি হবে। যখন কোরবানি দেওয়া হয়ে গেছে তখন গোশত নিয়ে কেন যেন একটু আটাআটি, যদি ফকিরকে দিয়ে দেই ভাগ কমে যাবে, মিসকিনকে দিয়ে দেই আর খেতে পারবো না, ফ্রিজ তো কিনেছি 30,000 টাকা দিয়ে, ফ্রিজ জাত করে রাখতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো মানুষ যদি ইয়ামুল জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে একটি উট কোরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সব দান করবেন। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। হিফজু আমানাতিন মানে আমানতের রক্ষা করতে হবে। কেন জুমার সালাতের আজানের পরে মসজিদে প্রবেশ করছেন, এর জবাব আপনাকে দিতে হবে। হিফজু আমানাতিন মানে বুঝেন, বছরে একবার কুরবানির সালাত আছে, ঈদুল ফিতর চলে গেল, এবার আসবে ঈদুল আজহা। ঈদুল আজহা মানে যখন সালাত আদায় করে আমরা কোরবানি দিই, বছরে একবার, 12 মাসে একবার। আর ইয়ামুল জুমআ 12 মাসের মধ্যে প্রায় 48 থেকে 52 বার আসে। কয়বার আসে? 48 থেকে 52 বার। 2 সপ্তাহে প্রায় 9 দিন ইয়ামুল জুমআ যায়। 2 মাসে প্রায় 9 দিন ইয়ামুল জুমআ যায়। 1 মাসে কোনো মাসে প্রায় 4 দিন যায়, কোনো মাসে প্রায় 5 দিন যায়। 2 মাসে ইয়ামুল জুমআ প্রায় 9 দিন যায়। 2 মাসে ইয়ামুল জুমআ যদি 9 দিন যায়, তাহলে আপনি হিসাব করে দেখুন, 1 বছরে প্রায় ইয়ামুল জুমআ 48 বার থেকে 52 বার যায়। তাহলে আপনি যদি প্রত্যেক জুমার দিনে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেন, একটি উট কুরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় তা সব দান করবেন। তো আপনি কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস কি করেন? যদি বিশ্বাস করেন তাহলে মসজিদে আগে আসলেন না কেন? আপনি হয়তো বলুন যে আল্লাহ দিবে, এটি আমি বিশ্বাস করি না। নচেত আপনি বলুন আমি মসজিদে পড়ে এসেছি, আমার ভুল হয়ে গেছে। আপনাকে ভুল স্বীকার করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাড়ির পাশে যদি খেলা হয়, খেলার মাঠে যদি আপনার ছোট ছেলে পুরস্কার না পায়, সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে বলেন সারাদিন খেলা দিলা, একটা পুরস্কার পেলা না, কি করলা তুমি সারাদিন? অথচ আপনার মসজিদে ইয়ামুল জুমাতে দ্বিতীয়বার যে ব্যক্তি প্রবেশ করবে, একটি গরু কুরবানি দিলে যা সব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তা সব দান করবেন। এটি আল্লাহ রাসূলের কথা। তাহলে আপনার ছেলে তো 1 নম্বরেও আসতে পারলো না, 2 নম্বরেও আসতে পারলো না, 3 নম্বরেও নেই। আজান হয়ে গেল, মসজিদে যখন জামাত শুরু হবে এর 2-1 মিনিট আগে এসে খুতবা শ্রবণ করবে। তাহলে কি ফজিলতটুকু পাবে? ফেরেশতা তো এখন আর আপনার দিকে মনোযোগী নেই। ফেরেশতা এখন ইমামের কথা শ্রবণ করছে। ফেরেশতা তো এখন আপনি এসেছেন, আপনি গেছেন, আপনার দিকে নোট করবে না। আপনি ক্লাস করেছেন, আপনার খাতায় হাজিরা হয়নি। আপনি মাটি কাটতে গেছেন, তবে মাটি কাটার যে আপনার যে হাজিরা খাতা রয়েছে তাই হাজিরা হয়নি। আপনি কি মজুরি পাবেন? মজুরি কি আপনি পাবেন? মজুরি তো আপনি পাবেন না। তো ইয়ামুল জুমার যে এত বড় ফজিলত, 4 রাকাত ফরজ সালাতকে 2 রাকাত যে পড়তে হবে, এই 2 রাকাত মাইনাস করার একটি বড় কারণ খুতবা শ্রবণ করা। আপনি তো খুতবায় অনীহা করলেন, খুতবায় অবহেলা করলেন। হিফজু আমানাতিন, আপনার আমানত রক্ষা আর হলো না। আল্লাহ রাসূল বলছেন, আরবাউনা ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি জিনিস আছে যার দুনিয়া এবং আখিরাত তার। 1, হিফজু আমানাতিন, আমানতে রক্ষা করতে হবে। 2, সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে হবে, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। একটি মিথ্যাকে ঢাকানোর জন্য কোটি মিথ্যা কথা বলতে হয়, আর শত শত মিথ্যা কথাকে এক বাক্যে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য একটি সত্য কথা যথেষ্ট হয়ে যায়। একটি সত্য কথা হাজার হাজার মিথ্যা কথাকে ধ্বংস করে ফেলবে। আপনি বলুন, একটি সত্য কথা বলুন, হাজার মিথ্যা কথাকে ধ্বংস করে ফেলবে। বাড়ি থেকে বাহিরে আছেন, আপনার বাবা ফোন দিয়েছে, কোথায় আছো? আপনি বলছেন বাড়ির পাশে আছি। আছেন দিনাজপুরে, কি করছো? অমুক জায়গায় আছি। আপনার বাবা তো দেখতে পায় না, আপনার বাবা আছে ঢাকায়। এমন কথা বলতে 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 মিথ্যার সাগরে আপনি হাবুডুবু খাচ্ছেন, মিথ্যার সাগরে আপনি ডুবে গেছেন। একটি কথাকে
মিথ্যা বলার জন্য, ওই মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণ করার জন্য শত শত নয় কোটি কোটি মিথ্যা কথা বলতে হয়। সিদকু হাদিসিন, সত্য ভাষী হতে হবে, সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। সত্য কথা বললে বিপদ আসবে, এটি সত্য কথা। ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান ব্যক্তি হতে হবে। উত্তম চরিত্রবান মানে কি জানেন? উত্তম চরিত্র কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, আল্লাহ রাসূলের চারো সাইডে সাহাবারা বসে আছেন। যা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, অনারাবি একজন ব্যক্তি, গ্রাম্য একজন ব্যক্তি, বেদুইন একজন ব্যক্তি, একজন ব্যক্তি চলে আসলো মসজিদে। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবারা বসে আছে। গ্রাম্য একজন ব্যক্তি, অশিক্ষিত মূর্খ জাহেল একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা বসে আছে। এমন তো অবস্থায় একজন ব্যক্তি মসজিদের এক সাইডে প্রস্রাব করতে শুরু করে দিয়েছে। কি করেছে বলেন তো? আমার কথা বুঝতে পারলেন না? প্রস্রাব করতে শুরু করে দিয়েছে। সাহাবারা, দুই একজন সাহাবা খুব রেগে আছেন। ব্যক্তি প্রস্রাব করবে মানে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসী একজন মানুষ, উঠবেন, আল্লাহ রাসূলের সাহাবারা উঠবেন মানা করার জন্য। আল্লাহ রাসূল বলছেন থামো, বসে যাও, তাকে কাজ করতে দাও, বসে যাও। পৃথিবীতে সর্বোত্তম জায়গা মসজিদ। নাপাক যে সমস্ত পৃথিবীতে, তার মধ্যে একটি হচ্ছে প্রস্রাব। নাপাক, নাজায়েজ, নাপাক। এটি যদি কাপড়ে ভরে, ধুইতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে। মসজিদের মধ্যে উত্তম একটি জায়গায় একজন ব্যক্তি, গ্রাম্য একজন ব্যক্তি এসে প্রস্রাব করছেন। সাহাবারা মানা করবেন, আল্লাহ রাসূল মানা করতে নিষেধ করলেন, তোমরা থামো, সে ব্যক্তি কাজ করুক। প্রস্রাব করা যখন হয়ে গেছে, আল্লাহ রাসূল ডেকে ব্যক্তিকে বলছেন যে মসজিদ তো প্রস্রাব করার জায়গা নয়, মসজিদ আল্লাহকে ডাকার জায়গা, মসজিদ ইবাদত করার জায়গা। ব্যক্তি মসজিদ থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন না ব্যক্তিকে যে তুমি প্রস্রাব করেছো, সাফ করে দিয়ে তারপরে যাও। আল্লাহ রাসূল সর্বোত্তম ব্যক্তিদেরকে বলছেন, সাহাবাদেরকে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন যাও তোমরা মসজিদে ওই প্রস্রাবের উপরে তোমরা বালতি বালতি পানি ঢেলে দাও। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল কি বলতে পারতেন না? যে ব্যক্তি প্রস্রাব করেছে তাকে বলতে পারতেন না যাও তুমি মসজিদে পানি ঢেলে দাও, তোমাকে মসজিদে পানি ঢালতে হবে? আল্লাহ রাসূল বলতে পারতেন না? আল্লাহ রাসূল নিজে সাহাবাদেরকে বলছেন সাহাবারা তোমরা যাও মসজিদে পানি ঢেলে দাও। ভাবতে পেরেছেন উত্তম চরিত্রবান কাকে বলে? আপনার মাথায় তো হট মেজাজি কেন? যখন তখন আপনার মাথায় তো হট মেজাজি কেন? মাথাকে ঠান্ডা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন উত্তম ব্যক্তি সে যে রাগকে দমন করতে পারে। রাগকে দমন না করতে পারলে রাগ আপনাকে ধ্বংস করবে, রাগ আপনাকে ধ্বংস করবে। আপনার স্ত্রী ভুল কাজ করেছে, স্ত্রীকে শাসন করতে হবে। আপনার সন্তান ভুল কাজ করেছে, আপনার সন্তানকে শাসন করতে হবে। আপনার ছোট ভাই ভুল কাজ করেছে, আপনার ছোট ভাইকে শাসন করতে হবে। শাসন আপনাকেই করতে হবে, এটি সত্য কথা। তবে আপনি যদি তার উপর চড়াও হয়ে যান, তখন সে আরও বিশৃঙ্খলা কাজ করবে। আপনি কি ভাবতে পেরেছেন? আপনি চড়াও হবেন কখন? আপনার ছেলে 10 বছর বয়স পার হয়ে গেছে, এখনও বাড়িতে সালাত আদায় সে ব্যক্তি এখনও করতে আসে না। আপনার সন্তানকে কি প্রহার করেছেন? যদি প্রহার না করেন, আজকে বাড়িতে দুপুরের খাওয়া আপনার সন্তানকে দেবেন না, আজকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। এই সন্তানই টেনে হিচড়ে জাহান্নামে আপনাকে নিয়ে যাবে, টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার সন্তান জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। ওই যে বাড়ির উপরে আপনার টাকে যে কোরআন আছে, এ কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন বলবে আল্লাহ আব্দুল মালেক বাড়িতে ছিল, কোরআন বাড়িতে ছিল, আব্দুল মালেক কোরআন পাঠ করেনি, আব্দুল মালেক কোরআন স্পর্শ করেনি। কোরআন বলতে পারবে আল্লাহ ওই ব্যক্তি তার বাড়িতে কোরআন ছিল, আমাকে স্পর্শ করেনি। কোরআন কথা বলবে। আরে কোরআন তো কথা বলবে বলবে, আপনার হাত, আপনার পা, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে। 36 নম্বর অধ্যায় সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল কিয়ামতের মাঠে তাদের অন্তরগুলিতে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা বলবে তুমি ঠিক বলেছো। হাত বলবে ব্যক্তি অনৈতিক কাজ করেছিল, পা বলবে তুমি ঠিক বলেছো। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, তারা পৃথিবীতে যা কৃতকর্ম করেছিল, তারা পৃথিবীতে যা কাজ করেছিল।
হুসনু খলিকতিন, উত্তম চরিত্রবান হতে হবে। ওয়াইফাতু ফি তুমাতিন, খাদ্যর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। খাদ্য খেতে হলে ভাবে চিনতে খেতে হবে। মেশকাত হাদিস নাম্বার 5222। চোখ যদি থাকে তাহলে খুলে নিয়ে দেখবেন যে কোনো অ্যাপসের মধ্যে বাংলা হাদিস অথবা হাদিস আল হাদিস অ্যাপসের মধ্যে খুঁজে পাবেন হাদিস নাম্বার 5222। হাদিসগুলি দেখে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা এ সমস্ত কাজ করতে পারি না, তবে আমাদেরকে কাজ করতে হবে। আরেকটু অগ্রসর হন তো, মিশকাত হাদিস নাম্বার 5221। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আইয়ুন নাস আফদাল, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্য হতে কোন মানুষ অধিক উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা মাহমুমিল কলব ওয়া সিদকুল লিসান, যে সমস্ত মানুষেরা সত্যভাষী এবং হিংসা বিদ্বেষ মুক্ত আত্মা তারা সর্বোত্তম। ওয়া চাকি ওয়ান নাকি, চারটি জিনিস আছে যার সে হলো পরহেজগার। চারটি জিনিস আছে যার সে হলো পরহেজগার। চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার। চারটি জিনিস আছে যার সে হলো পরহেজগার। চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার। চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইসমা ফিহি, পাপ নেই যার। দাড়ি থাকলেই পরহেজগার তা নয়, পাগড়ি পরলেই পরহেজগার তা নয়, লম্বা জুব্বা লাগালেই পরহেজগার তা নয়, মুসলিম ব্যক্তি হলেই পরহেজগার তা নয়। ওয়া চাকি ওয়ান নাকি, চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার। এক, লা ইসমা ফিহি, পাপ নেই যার। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ জন্মগ্রহণ করেছে তবে তার পাপ হয়নি, অর্থাৎ মানুষ ভুল করবে, এটি মানুষের স্বভাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভুল করেছেন। এভাবে করতে করতে মানুষ যত পৃথিবীতে আসবে সকল মানুষ ভুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াব, সর্বোত্তম ওই ব্যক্তি সর্বোত্তম যে পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকট ক্ষমা চায়। অর্থাৎ প্রত্যেক বাদী আদম সন্তান গুনাহগার, উত্তম মানুষ তারা যারা পাপ করে আল্লাহর নিকট ক্ষমা চায়। আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাকি ওয়ান নাকি, চারটি জিনিস নেই যার সে হলো পরহেজগার। এক, লা ইসমা ফিহি, পাপ নেই যার। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবেন। কয়েকটি কথা, চারটি মাত্র শর্ত। আপনি বুঝুন তো, সালাত যে আদায় করছেন আপনি কি পরহেজগার হতে পেরেছেন? আপনার গ্রামের 5 জন মানুষকে যে আপনি পরহেজগার মনে করেন তারা কি পরহেজগার? আপনি একটু ভাবুন। এক, লা ইসমা ফিহি, পাপ নেই যার। 2, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। 3, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। 4, ওয়ালা গিল্লা, খিয়ানত নেই যার। 1, লা ইসমা ফিহি ওয়া ফি রাওয়ায়াতিন লা ইসমা আলাই, পাপ নেই যার। পাপ নেই কার? যে ব্যক্তি পাপ হওয়ার পরেই আল্লাহর কাছে মাথা নত করে, এই ব্যক্তির পাপ নেই। 4 দলের মাঝখানে কেউ যেখানে নেই, হঠাৎ করে রাতের অন্ধকারে পাপ করে ফেলেছেন, যুবক যৌবনের তাড়নায় পাপ করে ফেলেছে, যুবককে রাতের অন্ধকারে ক্ষমা চাইতে হবে, এই ব্যক্তির পাপ থাকবে না। পাপ নেই কার? পাপ নেই মানে যখনই পাপ হয়ে গেছে সেই মুহূর্তেই ক্ষমা চেয়েছেন, এই ব্যক্তির পাপ নেই। পাপ নেই যার। পাপ নেই কার? মানুষ যেহেতু জন্মগ্রহণ করেছে, মানুষ চলাফেরা করেছে, মানুষ কথাবার্তা বলেছে, মানুষের পাপ হবেই হবে। তাহলে পাপ নেই যার, লা ইসমা ফিহি, পাপ নেই যার। 1, লা ইসমা ফিহি, পাপ নেই যার। পাপ হলেই যে ব্যক্তি ক্ষমা চায় এ ব্যক্তির পাপ নেই। আপনি কিন্তু জানেন আপনি কি অন্যায় কাজ করেছেন, আপনি কিন্তু জানেন। মানুষের সঙ্গে যখন কথা বলছেন তখন আপনি একটি কথা ভাবুন। কোনো একজন মানুষ আপনার সঙ্গে চায়ের দোকানে কথা বলছে, খুব বেশি কথা বলে, আপনি তাকে 3টি শর্ত দিয়ে দিবেন, সে আর কথা বলতে পারবে না। 1, আপনি তাকে বলবেন, ভাই তুমি আমার বিষয়ে কোনো কথা বলিও না, আমার বিষয় আমি ভালো জানি। 2, আপনি তাকে বলবেন, ভাই তুমি তোমার নিজের বিষয়ে আমাকে কোনো কথা বলিও না, তুমি তোমার নিজের বিষয় খুব ভালো জানো। 3, তুমি মিথ্যা কথা বলিও না, কারণ আমি গীবত করিও না। ব্যক্তি চায়ের দোকান থেকে চা খেয়ে উঠে চলে যাবে, আপনার সঙ্গে কথা বলবে না। আমার কথা মনে বোঝাতে পারলাম না? আপনার সঙ্গে একজন ব্যক্তি খুব কথা বলে, আপনাকে 3টি কথা বলুন। 1, তুমি আমার বিষয়ে কোনো কথা বলিও না, আমার বিষয়ে আমি ভালো জানি তোমার চেয়ে। 2, তুমি তোমার বিষয়ে কোনো কথা বলিও না আমাকে, কারণ আমার চেয়ে তুমি তোমার বিষয় খুব ভালো জানো। 3,
তুমি কারো নামে গীবত করিও না, তুমি মিথ্যা কথা বলিও না। আপনার ক্লাসমেট, আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে কথা বলবে না, চলে যাবে। কারণ হয়তো সে আপনার বিষয়ে বাড়িয়ে কথা বলবে, তার বিষয়ে বাড়িয়ে কথা বলবে, নচেৎ কারো নামে গীবত করবে। সম্মানিত উপস্থিতি, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, এ ব্যক্তির পাপ নেই। পাপ হলেই আল্লাহর কাছে মাথা নত করতে হবে। 2, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। সীমালঙ্ঘনের কথা বলতে গিয়ে প্রায় একটি উদাহরণ আমি বেশি দিয়ে থাকি, তা আমরা পাপ মনে করি না, তবে পাপ হয়ে যায়। বাদামের দোকানে গেছেন, আজকে আপনি সিয়াম নেই, ছেত্রাবাজার হাটের দিন আপনি গেছেন বাজারে, একটি বাদামওয়ালা বলছে 100 গ্রাম বাদাম 30 টাকা করে শো, 100 গ্রাম বাদাম নিতে হলে 30 টাকা দিতে হবে। ব্যক্তি বাদাম ওজন করছে, এই মুহূর্তে আপনি তার থালা থেকে, তার ডিশ থেকে, তার গামলা থেকে, তার ডেলি থেকে একটি বাদাম হাতে নিয়েছেন, 100 গ্রাম বাদাম মেপে দিয়েছে, 30 টাকা ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। 100 গ্রাম বাদাম আপনি কিনে নিয়েছেন। হাতের যে একটি বাদাম আছে, এ বাদাম যদি আপনি খেয়ে ফেলেন তার অনুমতিবিহীন, তাহলে আপনি সীমালঙ্ঘন করেছেন। সীমালঙ্ঘন মানে কি জানেন? সীমালঙ্ঘন মানে বাজারে চলে গেছেন একজন বয়স্ক মানুষ বা ছোট একজন নাবালেগ বাচ্চা বাড়ি থেকে বড়ই পেরে নিয়ে গেছে, আর বড়ই আপনি বলছেন কত করে কেজি, তখন ছেলে বলছে বড়ই 20 টাকা কেজি, আপনি বলছেন 15 টাকা করে দিব, দিলে দাও না দিলে নাই। তখন একটি বড়ই হাতে নিয়েছেন, নিয়ে আপনি মুখে পুরে দিয়েছেন, মুখে নিয়ে নিয়েছেন, বড়ই খেয়ে হজম হয়ে গেল, তার আপনি অনুমতি নেননি। কসম আল্লাহর, কিয়ামতের মাঠে এর জন্য জবাব দিতে হবে। আমানত মানে কি জানেন? খিয়ানত মানে কি জানেন? সীমালঙ্ঘন মানে কি জানেন? সীমালঙ্ঘন মানে 12টা 10 মিনিটে সলাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে, 12টা থেকে 1টার মধ্যে সলাৎ শেষ করতে হবে। 1টার পরে অজরবিহীন যদি সলাৎ দেরি করেন, তাহলে এর জন্য আপনাকে জবাব দিতে হবে। আমানত মানে কি জানেন? সীমালঙ্ঘন মানে কি জানেন? সীমালঙ্ঘন কাকে বলে? আপনার বাবা যেদিন চোখ দুটো বন্ধ করে দিয়েছে, আপনার ভাই বোনের সমস্ত জমি আপনার ভাই বোনকে ডাকবেন, আরে বাবা মারা গেছে তাতে কি আছে, বাবা মারা গেছে জানাজা পরে হবে, আপনি যদি পারেন তো আগে আপনার জিনিসের সমাধান করুন। আপনার বাবার যত ঋণ আছে, এ সমস্ত ঋণ নিয়ে আগে আপনি মাথা ঘামান। আপনার বাবা 10, 20, 15 লক্ষ টাকা সিসি লোনের উপর নিয়ে আপনার বাবা মৃত্যুবরণ করেছে। বাবার কবরের আযাব যদি ক্ষমা করতে চান, 3 দিনিয়া 7 দিনিয়া বেঁচে রেখে আপনার বাবার ঋণকে আগে পরিশোধ করুন। জমি ভাগ তো করবেন, জমি তো আপনার বাবা মারা গেছে, জমি আপনার বাবার ঋণকে পরিশোধ করার দায়িত্ব আপনাকে নিতে হবে, নচেত ইমাম সাহেব আপনার বাবা সালাত পড়াতে পারবে না। এটি আল্লাহ রসুলের নিয়ম। আল্লাহ রসুল মাইয়াতের সামনে যেতেন, ব্যক্তির কোনো ঋণ আছে কি? যে ঋণ আছে, আল্লাহ রসুল বলতেন তোমরা সালাত আদায় করো, আমি করবো না। কোনো ব্যক্তি যদি বলতো আল্লাহ রসুল ঋণকে পরিশোধ করার জামিনদার আমরা হলাম, আল্লাহ রসুল সালাত আদায় করতেন। তো আপনি কি আপনার পিতার ঋণকে পরিশোধ করেছেন? আপনার পিতা তো মারা গেছে বহুদিন পূর্বে। আরে আপনার পিতার ঋণকে তো পরিশোধ করেননি, 3 দিনিয়া 7 দিনিয়া করেছেন, আপনার পিতার কবরের আযাবকে বাড়িয়ে দিয়েছেন। আরে বাড়িয়ে দিয়েছেন তো দিয়েছেন, এখন পর্যন্ত আপনার ভাইয়ের হক আপনি মেরে খাচ্ছেন, আপনার বোনের হক আপনি মেরে খাচ্ছেন। আপনার ভাইয়ের জমি, আপনার বোনের জমির এর ফসল খেয়ে যতদিন পর্যন্ত ইবাদত করবেন, সিয়াম হোক, হজ হোক, জাকাত হোক আর সলাতি হোক, আপনার কোনো আমল গ্রহণ হবে না। হক মেরে খেয়েছেন আপনি, তাদের কাছে পা হাত ধরে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। সীমালঙ্ঘন করলে মানুষ পরহেজগার থাকে না। ওয়ালা গিল্লা, খিয়ানত নেই যার। 3, ওয়ালা গিল্লা, খিয়ানত নেই যার। পৃথিবীর প্রত্যেকজন মানুষ আমানতদার, পৃথিবীর প্রত্যেকজন মানুষ দায়িত্ববান। প্রত্যেকজন মানুষ আপনার জন্য আমানত। আপনি মসজিদে আসবেন, এটি আপনার জন্য আমানত। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি মসজিদকে নিয়ে চিন্তা করবে, মাসিক বেতন ফেলে দিবেন আর পিছনে বলবেন তারা ভুল কাজ করেছে, আপনাকে জবাব দিতে হবে। কি মনে করেন আপনি? 100 টাকা মাসে ফেলে দিয়েছেন মসজিদে, উন্নতি হলে হোক, না হলে না হোক, তখন আপনি পিছনে বলবেন মসজিদের কমিটিগুলো খুব খারাপ ছিল, আপনি বেঁচে যাবেন? আপনার জন্য আমানত, আপনি খেয়ানত করলেন কেন? মসজিদ কি একাই তাদের? তারা যদি মরে যায় মসজিদ কি পড়ে থাকবে? এই মসজিদ তো আপনার দাদাই মসজিদ করে গেছে, আপনার বাবার মাথার ঘাম এই মসজিদে আছে, আপনার দাদাই মসজিদে সালাত আদায় করেছে, আর আপনি তার নাতি হয়ে আপনি মুখ ঘুরিয়ে চলে যাবেন, আর পিছনে আপনি মসজিদের ইমামের দোষ দিবেন, আর মসজিদের মুসল্লির দোষ দিবেন, আর মসজিদের কমিটির দোষ দিবেন। আপনি তো আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। দায়িত্ব তো আপনি নেন না, দায়িত্ব থেকে দূরে চলে যান। মাসে তো 100 টাকা ইমামের বেতন হয়, ইমাম তো আর পেট ভরে খেতে পায় না, তার বেতন ঠিকভাবে আপনি দিতে পারছেন না। যতটুকু বেতন দেন এতটুকুই বেতন আপনার আবার উঠে না, আবার ফের ফেতরা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন।
ফিতরার সময় দৌড়াদৌড়ি বেশি করেন, 2 কেজি চাল দিব, 2.5 কেজি চাল দিব, 150 টাকা দিব না 100 টাকা দিব, নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। 10 দিন মসজিদে ইমাম না থাকলে হয়তো বা 5 ওয়াক্ত সালাতে ঠিকভাবে আজান হবে না। আপনি কি ভাবতে পেরেছেন কি হবে আপনার ফিতরা নিয়ে, কি হবে আপনার বেঁচে থেকে, কি হবে আপনি মসজিদের মুসল্লি হয়ে? সম্মানিত উপস্থিতি, ওয়ালা গিল্লা, খিয়ানত নেই যার। পৃথিবীর প্রত্যেকজন মানুষ আমানতদার, তাদেরকে নিজ নিজ দায়িত্বের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। জাকাতুল ফিতরাকে বাদ দিয়ে নিজের সম্পদের জাকাতকে আগে বিবেচনা করুন। জাকাতুল ফিতরা বাদ, সেটি তো দিতেই হবে। সেটি হতে পারে 2.5 কেজি চাল, হতে পারে 3.5 কেজি চাল, হতে পারে 3 কেজি 300 গ্রাম চাল, হতে পারে 3.5 কেজি চাল, সেটি তো দিতেই হবে, সেটি পরের বিষয়। আপনার নিজের জাকাত কতটুকু আছে তা আপনি নির্ণয় করুন। জাকাত যখন দেওয়ার সময় কাপড় কিনে মানুষকে দিচ্ছেন, আপনি আল্লাহকে কি জবাব দিতে পারেন? আপনি জাকাতের টাকা বের করে কাপড় কিনে মানুষকে দিচ্ছেন, তখন আপত্তি নেই। আর যখন আপনাকে বলা হচ্ছে চাল ফিতরা দিতে হবে, তখন আপনি অজুহাত করছেন চাল কেন ফিতরা দিতে হবে, গরিব মানুষ তাহলে কি কিনে খাবে? আপনি কি জানেন আপনার ফিতরার টাকা নিয়ে ওই যে গরিব মানুষ যাকে আপনি দিচ্ছেন ফিতরার টাকা, আপনার ফিতরার টাকা নিয়ে বাড়িতে গিয়ে এসে ন্যাংটা মেয়ের ছবি দেখবে, সেই স্টার জোসরা জি বাংলা দেখবে। আল্লাহ রাসূলের হাদিসকে অপেক্ষা করে আপনি টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন, হবে না আমি তা কথা বলছি না, ফিতরা আপনার হয়তো বা হয়ে যাবে, তবে আপনাকে বলছি আল্লাহ রাসূলের সুন্নাত মানা হবে না। আপনি টাকা দিয়ে ফিতরা দিবেন, দিয়ে দিলেন গরিব ব্যক্তির জন্য, ভাবার জন্য আপনি ফিতরা দিয়ে দিলেন। আপনার ফিতরা টাকা নিয়ে একজন গরিব মানুষের সন্তানের মেয়ের বিয়ে হয় ডিজে গান বাজে, আপনার টাকা দিয়ে। বাজারে টাকা উঠায় তার মেয়েকে বিয়ে দিয়ে, সে বিয়ে দিবে ডিজে গান দিয়ে। যান আপনি দেখে আসেন, আপনার সমাজে প্রমাণ আছে, আপনি যান দেখে আসেন। অথচ একজন ব্যক্তি বাড়িতে পড়ে আছে অসুস্থ অবস্থায়, তাকে চিকিৎসা করতে হবে। আপনার ছেলে কোনোদিন বাজারে টাকা উঠাতে যায়নি। আপনার ছেলে টাকা উঠাতে গেছে কিসের জন্য জানেন? আপনার ছেলে টাকা উঠাতে গেছে একজন গরিব মানুষের মেয়ের বিয়ের জন্য। খুব ভালো কাজ করেছে আপনার ছেলে। তবে যে বিয়েতে আপনার ছেলে ছিল, এ বিয়েতে বক্স বেজেছে, যার 1% গুনাহ আপনার কাছে যাবে। ওয়ালা গিল্লা, খিয়ানত নেই যার। খিয়ানত প্রত্যেকজন মানুষ আমরা করে থাকি, প্রত্যেকজন মানুষ আমরা খিয়ানত করে থাকি। সম্মানিত উপস্থিতি, খিয়ানত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। কথাগুলোতে বিরক্ত হবেন না, খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন। কথাগুলো যা বলছি তা গবেষণার খাতিরে, নিজেকে যাচাই বাছাই করার ক্ষেত্রে। জ্ঞানকে পাল্লা ধরে মাপা যায় না। 10 কেজি একদিকে দিবেন, 1.5 কেজি 10 কেজি দিবেন, দ্রব্য মাপা যায়। জ্ঞানকে পাল্লা ধরে মাপা যায় না। জ্ঞানকে মাপতে হলে জ্ঞানী হতে হয়। যখন কোনো একটি কথার ভুল ধরতে চাইবেন, তখন তার ভুল ধরার পরিবর্তে সংশোধন করার পাওয়ার আপনার লাগবে। আপনি মসজিদের কমিটির ভুল ধরে ফেললেন, আপনি সংশোধন করবেন না, কসম আল্লাহর আপনি খেয়ানতদার হবেন। কারণ মসজিদের কমিটির একাই দায়িত্ব নয় মসজিদ চালানোর, দায়িত্ব আপনারও। দায়িত্ব আপনার, আপনাকে দায়িত্ববান হতে হবে। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। হিংসা করা যাবে না। ব্যক্তি ভালো খায়, ভালো পড়ে, তার ছেলে কী বা হয়ে গেল, কী বা করে গেল, নিয়ে আপনি হিংসা করছেন, এ হিংসা করা যাবে না। তাহলে স্বল্প সময় 4টি জিনিস আল্লাহ রাসূল বলছেন। সর্বোত্তম ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলতে গিয়ে বলছেন, 1, হিংসা বিদ্বেষ মুক্ত আত্মা। 2, সত্যভাষী। সাহাবারা বলছেন, নারিফুহু সিদকুল লিসান ফামা মাখমুমিল কলব। হিংসা বিদ্বেষ মুক্ত আত্মা, সেটি আবার কি? আল্লাহ রাসূল বলছেন, হুয়া চাকি ওয়ান নাকি। 4টি জিনিস নেই যার, সে হলো পরহেজগার। 4টি জিনিস নেই যার, সে হলো পরহেজগার। 1, লাইফ মাফিহি, পাপ নেই যার। 2, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। 3, ওয়ালা গিল্লা, খেয়ানত নেই যার। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। আপনি এখন ভাবুন, আপনার সমাজের কয়জন মানুষ পরহেজগার? আপনি তো মাঝে মধ্যেই মনে করেন আব্দুল মুত্তালিব পরহেজগার, আব্দুল খালেক পরহেজগার, আব্দুল মালেক পরহেজগার, আব্দুল মালেক পরহেজগার। আপনি এখন ভাবুন 4টি গুণ, তার মধ্যে একটিও যদি থাকে তাহলে পরহেজগার হতে পারবে না। আমরা গুনাহ করি বেশি, তবে আমরা ক্ষমা চাওয়ার আমাদের সুযোগ থাকে, কিন্তু আমরা ক্ষমা চাই না। সম্মানিত উপস্থিতি, দুনিয়া কিছুক্ষণের জায়গা, আজ আছি কাল নেই, এ কথা ঠিক নয়। এখন আছি এখন নেই, কখন যাব ঠিক নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আজকে ইয়াউমুল জুমায় শেষের দিকে যেভাবে মুসল্লি ভর্তি হয়ে গেছে,
আশাবাদী হওয়া দরকার। আমরা যদি মুসলিম ব্রাঞ্চের মানুষ হয়ে থাকি তাহলে প্রত্যেকটি জুমায় প্রত্যেকজন মানুষকে নিয়াত করতে হবে, আজকে ঝাঁপে হলেও, আজকে বাহাদুরি করে হলেও, আজকে 2টা কাম কম করে হলেও মসজিদে গিয়ে উটের সবটুকু আমি নিব। এ মনোবল নিয়ে যদি ইয়ামুল জুমার দিনে মসজিদের দিকে অগ্রসর হতে পারেন, 10 জন নয় 1000 জন যদি আজানের পূর্বে প্রবেশ করে, এরপরেও আপনি যদি 1001 জন হন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় সে সব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকজন মানুষকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা রমজান মাসে যেমন তারাবির সালাত আদায় করতাম জামাতবদ্ধভাবে, আমরা রমজান মাসে যেমন দিন রাত সিয়াম পালন করতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে শয়তানকে শিকলবদ্ধ করে রাখার জন্য আমাদের মধ্যে মুসলিম চেতনা যেমনভাবে জেগেছিল, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকজন মুসলিম ভাইকে যারা রমজান মাসে সালাত আদায় করেছিলাম তাদেরকে তুমি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই মজলিসের মধ্যে অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় রয়েছে, কেউ বা বাতের ব্যথায় পড়ে রয়েছে, কেউ বা প্যারালাইসিসে পড়ে রয়েছে। এই গ্রামের অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। সারা পৃথিবীর আনাচে কানাচে মানুষেরা হয়তো কেউ বা হাসপাতালের বেডে পড়ে রয়েছে, কেউ বা মেডিকেলের বেডে শুয়ে রয়েছে, কেউ বা বাড়িতে অভাব অনটনের কারণে চিকিৎসার অভাবে আপনার বিছনার মধ্যে কাতরাচ্ছে। আল্লাহ তুমি সকলের সমস্যাকে দূরীভূত করে দিয়ে, সকলের অসুস্থতাকে তুমি দূরীভূত করে দিয়ে, তুমি তোমার রহমান নামের ওসিলা করে, তোমার রহিম নামের ওসিলা করে তুমি যে আরোগ্য দানকারী, তুমি শেফা দাও, তুমি মানুষকে অসুস্থ থেকে সুস্থ দান করো, এই প্রমাণের ভিত্তিতে আল্লাহ তুমি সকল মানুষকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের কষ্ট অর্জিত সম্পদ যারা আমরা 1 মাস ধরে সিয়াম পালন করেছি, আমাদের সিয়ামগুলিকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত মানুষ আমরা সিয়ামের মধ্যে ভুল ত্রুটি করেছি জানা ও জানায়, এ সমস্ত মানুষের ভুলগুলিকে তুমি সংশোধন করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে সমস্ত মানুষ ঋণগ্রস্ত আমরা রয়েছি, হয়তোবা কেউ আমরা অভাবের অনটনের কারণে আমরা ঋণ পরিশোধ করতে পারছি না, ঋণগ্রস্ত অবস্থায় রয়েছি, আল্লাহ তুমি আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হয়তোবা অনেক মানুষের বিয়ে নিয়ে সমস্যা রয়েছে, কারো ছেলেকে নিয়ে সমস্যা, কারো মেয়েকে নিয়ে সমস্যা, এ সমস্ত সমস্যাকে তুমি দূরীভূত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে সদা সর্বদাই তোমার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।